কেন মিটছে না আরজিকর নিয়ে ক্ষোভ? নির্মল মাঝি ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস ছাত্রনেতা, তাকে পুলিশের মারধর, পুলিশের বেধড়ক মারধরের এই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আপনাদের এটা কি হোস্টেল? কি হোস্টেল আছে এটা? পুলিশ বিরূপাক্ষকে গ্রেফতার করায় উল্লাস বাকি চিকিৎসকদের। স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসাতেই ক্ষোভ, দাপুটে ও মাতব্বরদের বিরুদ্ধে ক্ষুব্ধ অধিকাংশ চিকিৎসকরা। সুশান্ত রায় থেকে নির্মল মাঝির বিরুদ্ধে ক্ষোভ নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধে। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই ডাক্তার ছাত্র নেতা, তার বিরুদ্ধে বিরূপাক্ষর বিরুদ্ধে এতটাই ক্ষোভ ছিল যে তাকে যখন গ্রেফতার করা হচ্ছে উল্লাসে ফেটে পড়ার ছবি। দেখো, এমনটাই কিন্তু ছবি ভাইরাল হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু 2022 সালের জুলাই মাসের 18 তারিখের ঘটনা। এবং যখন সে এই বিরূপাক্ষ বিশ্বাস, তিনি কিন্তু সাগর দত্ত হাসপাতালের ছাত্র ছিল এবং সেই সময় থেকে কিন্তু সাগর দত্ত হাসপাতালে ছাত্রছাত্রী, যারা ডাক্তারি ছাত্রছাত্রী রয়েছে, তাদের উপরে কিন্তু হুমকি থেকে শুরু করে বিভিন্ন সময় পরীক্ষাতে, মেডিকেল যে পরীক্ষা, সেই পরীক্ষায় টুকলি সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের কিন্তু অভিযোগ উঠেছিল এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এবং ছাত্রছাত্রীদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি করা যে কোনো রকম ভাবে কিন্তু মানে এদের কথা ছাড়া অন্যরকম ভাবে কিন্তু কোনো রকম কোনো কাজ করা যাবে না। এবং এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু বারংবার কর্তৃপক্ষকে চিঠি করেছে, অভিযোগ জানিয়েছে। এবং তারপরে এই বিরূপাক্ষ বিশ্বাস যখন এই সাগর দত্ত হাসপাতাল থেকে সে অন্যত্র বর্ধমান মেডিকেল কলেজের পিজিবিটি হয়ে চলে যায়, তারপরেও কিন্তু সেখানে গিয়ে এই সাগর দত্ত হাসপাতালে তার আধিপত্য বিস্তার কিন্তু একদম সেই একইভাবে ছিল। এবং যেই হোস্টেলের ঘরে তিনি থাকতেন বিরূপাক্ষ বিশ্বাস, সেই হোস্টেলের ঘর কিন্তু পুরো দখল করে রেখেছিলেন এই ডাক্তারি ছাত্র নেতা। এবং তোমাকে এও জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ সাগর দত্ত হাসপাতালে এই বিরূপাক্ষ বিশ্বাস এক এক সময় কিন্তু নীলবাতি লাগানো গাড়ি নিয়েও কিন্তু আসতো, এমনটাও অভিযোগ ছিল। বারংবার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তারপরে যখন এই বিরূপাক্ষ বিশ্বাসের নামে একের পর এক যখন অভিযোগ সামনে আসতে থাকে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করে। এবং সেই অভিযোগের ভিত্তিতে কামারহাটি থানা পুলিশ কিন্তু সেই সময়, অর্থাৎ 2022 সালের 18 জুলাই, তারা যখন এই হোস্টেলের মধ্যে বিরূপাক্ষ বিশ্বাসকে গ্রেপ্তার করতে আসে, তখন বিরূপাক্ষ বিশ্বাস এই ডাক্তারি ছাত্র নেতা পুলিশের সাথেও দুর্ব্যবহার করে। এবং পুলিশ কিন্তু সেই জায়গাতে পুলিশের মতো করে কাজ করে। পুলিশ কিন্তু তাকে যখন দেখছে যে তার থেকে কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না, সেই সময় কিন্তু পুলিশের হাতে মার খেতে দেখা যায় এই ডাক্তারি ছাত্র নেতা বিরূপাক্ষ বিশ্বাসকে। এবং সেখান থেকে মারধর করার পরে কলার ধরে পুলিশ তাকে কিন্তু পুলিশের গাড়িতে তুলে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে তার জামিন হয়। আবার এই সাগর দত্ত হাসপাতালের যারা প্রভাবশালী যারা ছাত্র নেতা রয়েছে, তাদের কিন্তু তাদের সাপোর্টে সে কিন্তু আবার এই সাগর দত্ত হাসপাতালে কিন্তু তার জায়গা কিন্তু আবার নতুনভাবে তৈরি করে। এই বিরূপাক্ষ বিশ্বাসের নামে কথা বলতে ভয় পায় যারা সাগর দত্ত হাসপাতালের ছাত্রছাত্রী রয়েছেন, তারা প্রত্যেকে। এমনই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সাগর দত্ত হাসপাতালে তৈরি করে রেখেছিল। পাশাপাশি হাসপাতালের কর্তৃপক্ষ, অর্থাৎ ডাক্তার যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকেও কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস কিন্তু এক এক সময় এক এক রকম ভাবে হুমকি দিতে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আরজিকরের আবহে বিস্ফোরক অডিও, সে অডিও শোনাবো, তার আগে শুনুন আরো একটি বার্তা। রাজ্যব্যাপী এবং দেশব্যাপী ডাক্তার আন্দোলনে দুটো কথা খুব বেশি শোনা যাচ্ছে। এক হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, আর দুই এতদিন ধরে প্রত্যেকটা মেডিকেল কলেজে ঘটে চলা থ্রেড কালচার। এবং তাতে দুটো নাম ব্যাপকভাবে উঠে আসছে, অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। এখানে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, সায়ন্তন মণ্ডল, কাসিফ কাসার প্রভৃতি তৃণমূল নেতাদের সাহায্যে আবারও তার কুচক্র সে গড়ে তোলে এবং বেআইনিভাবে টাকা তোলা, পরীক্ষায় টুকলি সাপ্লাই, এমনকি পাশ করিয়ে দেওয়া বা অনার্স দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের থেকে বেআইনিভাবে টাকা তোলা ইত্যাদি বহু কার্যকলাপের সাথে কিন্তু এরা যুক্ত। এবং এই মুহূর্তেও এখনো সেই কার্যকলাপ এরা চালিয়ে যাচ্ছে। পুলিশ থেকে শুরু করে বহু জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কোনোদিন কোনো কিছুর বিচার হয়নি।
আরজি করের আবহে বিস্ফোরক অডিও, 1 বছর আগের অডিও বার্তা ভাইরাল হয়েছে। ইন্টার্নকে হুমকি ফোনের অডিও ভাইরাল হয়েছে। অডিওয়ে মেডিকেল সিন্ডিকেটের উল্লেখ করা হয়েছে। ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অডিওয়ে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর। ভাইরাল অডিও শুনুন। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে এই মাসে। মে মাসে তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন নির্বাচন বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? তো আপনি দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? তুই কিছু করিস বিয়েতে করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস না তো দাদা। শুনবি কি শুনি সঙ্গে সঙ্গে যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো ইনভয়েসটা থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ঘুরি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করিনি কিছু। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে সেটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। তুমি মনে দেখবি তুই কেন করছিস এগুলো? এই অডিওর সত্যতা মানতে নারাজ বিরূপাক্ষ বিশ্বাস। বিরূপাক্ষ বিশ্বাস বলছেন এআই এর মাধ্যমে ভুয়ো অডিও দাবি করছেন তিনি। শুনুন। একটা ফেক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না। আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি, করার কেউ না, আর করবো না। যাকে হুমকি দেওয়া হয়েছিল সেই চিকিৎসক রণবীর সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে ফোনে হুমকির গলা বিরূপাক্ষ বিশ্বাসেরই। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে 1 বছর আগে। অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো, কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো। তো সেরকম একটা হুমকি আমাকে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে। ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। দুই পক্ষের কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যেই সুরক্ষিত না। প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই। আমাকে কিছু করতে হবে না। 9 আগস্ট চিকিৎসক ধর্ষণ খুনের রাতে বয়েজ হোস্টেলে পার্টি হয়েছিল। চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরজি করে চিকিৎসক খুনের তথ্য সিবিআই এর। সেমিনার হলের পিছনের বিল্ডিং এই বয়েজ হোস্টেল। রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পার্টি চলার দাবি। পার্টিতে বয়েজ হোস্টেলের ইন্টার্ন থেকে একাধিক ছাত্র উপস্থিত ছিল। তা সত্ত্বেও কেন কেউ টের পেলেন না কিছুই। সিবিআই এর স্ক্যানারে এই মুহূর্তে পার্টিতে থাকা চিকিৎসক ইন্টার্নরা। কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, তাহলে এই পার্টিতে যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, কি প্ল্যানের পর?
একেবারেই তাই। দেখো, ঘটনার রাতে যেদিন এই ঘটনা ঘটে, যে নির্যাতিতাকে ধর্ষণ এবং যে খুনের ঘটনা আরজি করে, সেই ঘটনার দিনই রাত্রেবেলায় ঠিক রাত্রি 9টার পর থেকে এই পার্টি শুরু হয় এবং ঘটনাস্থল যেখানে ইমার্জেন্সি যে বিল্ডিং তার ঠিক পিছনেই রয়েছে বয়েজ হোস্টেল। সেই বয়েজ হোস্টেলের ছাদের উপরে একেবারে উল্লাস পার্টি চলে গভীর রাত পর্যন্ত। সেখানে ইন্টার্ন থেকে একাধিক চিকিৎসক ছাত্ররা সেখানে উপস্থিত ছিল এবং গভীর রাত পর্যন্ত সেই পার্টি চলে। উদ্দাম সেই পার্টিতে কিন্তু অনেকেই সামিল ছিলেন। আর এখানেই সিবিআই এর দাবি যে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু সেই তথ্যই সংগ্রহ তারা করেছেন যে এই পার্টি যখন চলছিল তারা কি কেউই তারা জানতেন না বা কেউই কি তারা দেখেননি এই সঞ্জয়ের যে সেখানে যে আনাগোনা বা সঞ্জয় যে ওই বিল্ডিং এ যে ঢুকছে বা সঞ্জয়ের বিষয়ে কোনো তথ্য। কারণ সঞ্জয় কিন্তু একটা বেশ অনেকখানি টাইম সে উপরে গিয়েছে, রোগীর সেখান থেকে নেমেছে, নেমে এই সেমিনার হলে এসেছে এবং তারপরে আবার নিচে সে অপেক্ষা করেছে। এই পুরো গোটা বিষয়টা কি কারোরই কোনো চোখে পড়েনি নাকি ছাত্ররা আড়াল করছে? ফলে এই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা এই যে রাতের যে পার্টি, অর্থাৎ ঘটনার রাতে যে উদ্দাম যে পার্টি চলে বয়েজ হোস্টেলের ছাদের উপর, সেই পার্টি নিয়ে কিন্তু যথেষ্টভাবে তারা তথ্য সংগ্রহ করতে চাইছে। সেই কারণেই এবারে ইন্টার্ন থেকে যারা চিকিৎসক তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। অর্পিতা, সিবিআই টিম আবারও আরজি করে গেছে বলে তো জানা যাচ্ছে। একেবারে তাই। দেখো, সিবিআই টিম আজকে 3 জন সদস্যের আধিকারিক তারা আজকে সিবিআই টিম যায় এবং সেখানে ল অফিসারকে তারা আজকে নিয়ে পরিদর্শন করে। কেন? তার কারণ হলো যে ইমার্জেন্সি যে বিভাগ যেখানে কিনা ঘটনাস্থল এবং যেখানে কিনা ট্রমা কেয়ার, এই জায়গাগুলো তারা ল অফিসারকে নিয়ে তারা পরিদর্শন করেছেন এই কারণেই যে যেদিন এই ঘটনা ঘটেছে অর্থাৎ 8 তারিখ যে রাত্রিবেলায়, তার থেকেই আজকে পর্যন্ত বিভিন্ন সময় সেখানে ভাঙচুর চলেছে, বিভিন্ন সময় আন্দোলন চলছে। এখন কি পরিস্থিতি এবং কি পরিস্থিতি থেকে এই আজকের এই অবস্থা, সেই সম্পূর্ণ বিষয়ে তারা খতিয়ে দেখতে, সরজমিনে দেখতে, পাশাপাশি সিআইএসএফ যেহেতু সেখানে মোতায়েন করা হয়েছে, ফলে সেদিক থেকে ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত খতিয়ে দেখতে তারা আজকে সরজমিনে যান। সেখানে সিবিআই আধিকারিকরা ল অফিসারকে নিয়ে যান এবং গোটা এই ইমার্জেন্সি বিল্ডিং যেখানে কিনা ঘটনাস্থল সহ আশপাশের যে জায়গা সেখানে, এবং তার পাশাপাশি এই যে এই সিবিআই আধিকারিকরা যে ট্রমা কেয়ার যে ইউনিট সেখানেও তারা যান এবং কিছুক্ষণের মধ্যে তারা সেই ল অফিসার সেখান থেকে ঘুরে তারা পরিদর্শন করে এবং হাসপাতালের বিভিন্ন জনের সাথে কথা বলার পর তারা সেখান থেকে কিন্তু বেরোন। অনেক ধন্যবাদ অর্পিতা।